এই মহরম মাসের 10 তারিখে হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, তার জন্যেই যে আমাদেরকে ঢোকডাল বাজাতে হবে আর এত উল্লাস, এত রকম আমাদের পিঠে চাকু মারতে হবে, এটা একেবারে ভণ্ডামি। ইসলাম ধর্মের ব্যাপারে যত রকমের ভণ্ডামি রয়েছে তার মধ্যে একটা অন্যতম ভণ্ডামি যেটি হচ্ছে মহরম মাসকে কেন্দ্র করে। এর আগে আমরা দেখেছি ঈদে মিলাদুন্নবী সামনে আসছে, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অনেক রকমের ভণ্ডামি। মানে পৃথিবীতে যতগুলি ইবাদত রয়েছে প্রত্যেক ইবাদতে মানে দেখবেন এক শ্রেণীর কিছুগুলি লোক রয়েছে যারা এই ধর্মটাকে নিয়ে তারা বিকৃত করছে। আজকে আপনাদেরকে একটু বলি যে ঈদে এই মহরম মাস আমাদেরকে কি কি করতে বলেছে, এই মাসে আমাদের কি কি করণীয় এবং কি কি জিনিস আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আপনাদেরকে নগদ একটা কথা বলি যে একটি অ্যাম্বুলেন্সে করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে একটা পেশেন্টকে হসপিটালে। তা হসপিটালে যেতে যেতে এত রাস্তাকে জাম করেছে যে ওই পেশেন্টটা মরে যাচ্ছে কি বেঁচে আছে তার কোনো হুঁশ নেই। এরা ঢোল বাজাচ্ছে, তাবলা বাজাচ্ছে আর গাড়িকে অবরোধ করে দিয়েছে। এই তো চলছে এখন বর্তমান আমাদের পরিস্থিতি, যে কোনো মানুষ যদি মরে যায় মরে যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে উৎসব পালন করতে হবে। তো যারা আমাদের এই কথাগুলো শুনছেন অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে করে ওই সমস্ত মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে যায় যারা এই ইসলাম ধর্মকে নিয়ে যারা ভণ্ডামি করছে। আজকে তাদের কাছে আমাদের এই কথাগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে, তারা যেন এই কথাগুলো আমাদের বুঝতে পারে এবং তারা যেন মূল্যায়ন করতে পারে। আগে আমরা শুরুতে এই মহরম মাস সম্পর্কে একটা আমরা ঘটনা জানি, যে ঘটনাটাকে আমরা বলি যে কারবালার মাঠে হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়েছিলেন। এই ঘটনা কিন্তু আমাদের সবারই ফেমাস, আমাদের জানা। কিন্তু এই ঘটনাটা মহরম মাসের 10 তারিখে হয়েছে, এ কথা সত্য। মহরমের 10 তারিখে যে এই ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা কিন্তু সত্য, এটা মিথ্যা নয়। কিন্তু এই মহরম মাসের 10 তারিখে হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, তার জন্যেই যে আমাদেরকে ঢোকডাল বাজাতে হবে আর এত উল্লাস, এত রকম আমাদের পিঠে চাকু মারতে হবে, এটা একেবারে ভণ্ডামি। আপনাদেরকে একটু ঘটনাটা দেখাচ্ছি, দেখুন যে আসলে মহরম মাসের 10 তারিখে হুসাইন রাজিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিল। তো ঘটনাটা যদি আপনারা শুনতে পারেন, জানতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি সত্য কোনটা। দেখেন আপনাকে বলি যে পৃথিবীতে আল্লাহ রসুল প্রথম খলিফা হলেন। আল্লাহ রসুল মৃত্যুর পরে প্রথম খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মারা গেলেন। তারপরে খলিফা হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মারা যাচ্ছেন সেই সময় তারপরে তার একটি ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খেলাফত পেলেন। কিন্তু ঘরের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেল, মানে গৃহযুদ্ধ যাকে বলে, ঘরের মধ্যেই যুদ্ধ শুরু। এই আরিফ ভাই আমার লাইভ ড্রাইভার করে কাটছে না, কি হচ্ছে এরকম দেখিও তো। হ্যাঁ, নেটের সমস্যা? ও আচ্ছা, নেটের সমস্যা, কিন্তু লাইভে দেখছিল বেশ কয়েকজন। তো আপনারা একটু ধৈর্য ধারণ সহকারে থাকুন, এই যে নেটের একটু সমস্যার কারণে এই কাজটা হচ্ছে। যাই হোক, তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে বসলেন। খেলাফত থাকার পরে ঘরের মধ্যেই যুদ্ধ শুরু। কি যুদ্ধ? মানে একজন আরেকজনকে মেনে নিতে পারে না। এরা একে অপরে বলছে কি যে এই যদি খলিফা হয়, এই যদি আমাদের মন্ত্রী হয় তাহলে খুব ভালো হয়। এইরকম একটা শুরু হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বুঝতে পারলেন যে এত বিশৃঙ্খলা না করে আমি খেলাফতটা মুয়াবিয়াকে দিয়ে দিই। তা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়ে দিলেন 40 হিজরিতে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 বছর যাবৎ তিনি খেলাফতের আসনে তিনি বসলেন। 20 বছর খেলাফত কালে তিনি যখন মৃত্যু হবেন তার আগে তিনি তার ছেলে ইয়াজিদের হাতে তিনি রাষ্ট্র পরিচালনার খেলাফতের দায়িত্ব তার হাতে দিয়ে দিলেন। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মারা গেলেন, তখন এবার খেলাফতে বসলেন কে? ইয়াজিদ। ইয়াজিদ যখন খেলাফতে বসলো
তখন আরবের বুকের কিছুগুলি লোকেরা বলল যে আমরা ইয়াজিদকে আমরা নেতা হিসাবে মানতে পারবো না। কেউ কেউ বললো যে না আমরা ইয়াজিদকে মানবো, মদিনার অনেক লোক বললো না আমরা মানবো না, কুফাবাসীরা বলছে আমরা ইয়াজিদকে মানতেই পারবো না, একেবারে নগদ তারা একদম বলছে আমরা ইয়াজিদকে মানতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খেলাফত করবেন, তার জন্য হুসাইনকে বলছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি মক্কা আসুন। মক্কাতে ডাকা হলো। মক্কাতে ডাকার পরে ওই কুফাবাসীরা তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বায়াত করলেন। বায়াত যখন শেষ হলো তখন তাকে আবার কুফাতে ডাকা হচ্ছে যে আপনি কুফাতে আসেন। তা কুফাতে যাওয়ার জন্য তিনি বের হচ্ছেন, তো কিছু কিছু লোক বলছেন যে আপনি কুফাতে যেন না, কারণ কুফাতে যদি আপনি যান তাহলে ওই কুফাবাসীরা এবং ইয়াজিদের দলেরা আপনাকে গ্রেপ্তার করতে পারে। এইরকম বলতে থাকে, কিন্তু কুফাবাসীরা কুফার থেকে অনেক চিঠি আছে, পত্র আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে যাওয়ার ইচ্ছা করলেন যে হ্যাঁ আমি চলে যাব। তা তিনি 50 জন সাথী সঙ্গীকে নিলেন, তার মধ্যে নিজের তার পরিবারের অর্ধেকের মতো ছিল, ছেলে মেয়ে তারপরে যা থাকে আর অন্যান্য আদার্স লোককে নিয়ে মোট 50 জন নিয়ে তিনি কুফা যাওয়ার জন্য তিনি রওনা হলেন। এই কুফাতে যখন তিনি যাওয়ার জন্য যখন রওনা হয়, সেই সময়তে কুফাতে প্রবেশ করবে তার আগেই খবর পেয়েছিলেন ইয়াজিদ। ইয়াজিদ এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছেন, হে ওবাইদুল্লাহ তুমি যাও কুফাতে, যেন হুসাইন যেন কুফাতে না প্রবেশ করতে পারে, কুফাতে প্রবেশ করতে দিও না। তা ওবাইদুল্লাহকে দেওয়া হলো 4000 সৈন্য। 4000 সৈন্য নিয়ে কুফাতে যাওয়া হলো, ওবাইদুল্লাহকে পাঠানো হলো। ওবাইদুল্লাহ গোটা কুফাকে ঘেরাও করে নিলেন। গোটা কুফাকে যখন ঘেরাও করে নিলেন, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কুফাতে যখন ঢুকতে যাবেন, তখন ওবাইদুল্লাহর সঙ্গীরা সবাই তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। ঘিরে ফেরা হলো। এখন ওবাইদুল্লাহ বলছে তোমাকে কুফাতে আর যেতে দেওয়া হবে না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে তোমরাই তো আমার সঙ্গে বায়াত করেছো যে আসেন আপনাকে আমরা খেলাফত মানবো, তাই আমি এসেছি, তোমাদের কথাতেই আমি এসেছি। এখন তোমরাই বলছো তোমরাই আমার বিপক্ষে, তাহলে এক কাজ করো, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনা চলে যাই, সেখানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি। আর যদি তোমরা এটা না মানো তাহলে তোমরা এক কাজ করো, আমাকে ইয়াজিদের সঙ্গে তোমরা আমাকে দেখা করো, তার সঙ্গে কিছু কথা বলবো, ছেড়ে দাও আমাকে। তো ওবাইদুল্লাহ তিনি মনে মনে ভাবলেন যে ছেড়ে দিই, এটা তিনি ইচ্ছা করলেন। এই ইচ্ছা করা মাত্রই একজন পাশে থেকে বলছে, আরে ওবাইদুল্লাহ তুমি যদি এখন এই হুসাইনকে তুমি যদি এখন ছেড়ে দাও, তাহলে তোমাকে যে একটা পদে যে তোমাকে পাঠানো হয়েছে তুমি কি জানো তোমাকে এর থেকে সম্মানী স্থান তোমাকে আর দেবে না, তুমি হাতে পেয়ে তুমি হুসাইনকে ছেড়ে দিবা। মানে এই কথা যখনই বলা হলো তখন ওবাইদুল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, হুসাইনকে তাহলে হত্যা করতে হবে। ওবাইদুল্লাহর 4000 সৈন্য মহরম মাসের 10 তারিখ, যেই দিনটাকে আপনারা উৎসব পালন করেন, সেই দিন মহরমের 10 তারিখ সকাল থেকে এমন শুরু হলো যুদ্ধ, 4000 সৈন্য ঝাঁপিয়ে পড়লো এই 50 জনের উপরে। কিভাবে লড়ে পারবে এরা? কি আর পারে? এই 4000 জন এই 50 জনের উপরে যখন ঝাঁপিয়ে পড়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনারা অস্ত্র নিয়ে যাননি, তারা যুদ্ধ করতে যায়নি। এরা কি করবে? নিরুপায়। সেই সময়তে তখন যুদ্ধ করার জন্য তারা তখন প্রস্তুত হলো, যুদ্ধ করছে। অনেক শিশু বাচ্চারা মারা গেল, নারীরা মারা গেল, অনেকে যুদ্ধ করতে করতে মরছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই যুদ্ধ করে যাচ্ছে, নদীতে পানি পান করতে যাচ্ছে, পানির কাছে যাচ্ছে, তাদেরকে পানি পান করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। শেষ পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে মারলেন যে তার দেহ থেকে তার মাথাটাকে একেবারে আলাদা করে দিলেন। এই কাণ্ড ঘটালেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নিয়ে, এবং যেই কয়জন বেঁচে ছিল এদেরকে নিয়ে ইয়াজিদের কাছে গিয়ে হাজির হলো। ইয়াজিদ, এই যে দেখো আমরা হুসাইনের মাথা আপনাকে দিয়েছি, আর এই হুসাইনের এই সঙ্গীদেরকে। তখন ইয়াজিদ ও তখন ওপর মানে প্রকাশ্যে সবার সামনে একটু দুঃখ প্রকাশ করছে, হা তোমরা হুসাইনকে কতল করেছো, আমি তো সেটা বলিনি। আরে আমি বলেছিলাম যে হুসাইন যেন কুফাতে যেন প্রবেশ করতে না পারে, আমি এটা তোমাদেরকে বললাম, আর তোমরা হত্যা করে দিয়েছো। মানে এটা তিনি মনে মনে তিনি এটা বললেন, ওপর তিনি সবাইকে এটা শোনাচ্ছেন, ভিতর তার কিন্তু ভিতরে খুঁত ছিল। যাই হোক, যেই কয়জন সঙ্গী বেঁচে ছিল তাদেরকে নিয়ে
মদিনাতে রাখা হলো। এবার খেলাফতের আসনে বসলো কে? তো ইয়াজিদ। এবার আপনাকে ঘটনাটা দেখাচ্ছি। শিয়া যে একটা পৃথিবীতে যে একটা দল আছে শিয়ারা, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন থেকে শহীদ হয় তারপর থেকে শিয়াদের উৎপত্তি শুরু, শিয়াদের আবির্ভাব তখন থেকে শুরু। শিয়াদের দল বের হলো, দিয়ে বলছে আরে হুসাইনকে শহীদ করেছে এরা সাহাবীরা, সব সাহাবী ছিল, হুসাইনকে শহীদ করেছে কে? তখন সব সাহাবীরা, মানে সাহাবীদের অপবাদ দেওয়া হলো, আর কত রকমের কটূক্তি। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়ার ওপরে অপবাদ দেওয়া হচ্ছে যে ও যদি ইয়াজিদকে যদি সে খেলাফতে না বসাতেন তাহলে ওই ইয়াজিদের দলেরা হুসাইনকে শহীদ করতে পারতো না। তো মুআবিয়াও এর মধ্যে আছে, অথচ মুআবিয়ার কোনো দোষ নেই, সাহাবীদের মধ্যে কেউ শামিল ছিল না, অথচ মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে শিয়াদের দল। তারপরে ওই শিয়ারা যে দুঃখ প্রকাশ আর শোক মানাতে শুরু করলো, মাতুন বের করলো, আর তাজিয়া মানে পিঠের উপরে চাকু মারা, আর আপনার কিনা তার একটা পূজা তৈরি করা, একটা বক্স তৈরি করা, তার কবর তৈরি করা, এই যে শুরু হলো শোক পালন করা। আর সাহাবীদেরকে খালি তারা গালি দেয়, সাহাবীদের নিন্দা করতে শুরু করে। শিয়াদের আবির্ভাব ওখান থেকে শুরু হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শহীদ হয়েছিলেন তারপর থেকে উৎপত্তি শুরু হয়েছিল শিয়াদের। যাই হোক, এবার কথা হচ্ছে এখন আমাদের বর্তমান সমাজে যে ভণ্ডামিটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা শুনছেন আমাদের কথাগুলো বলছি, এই যে এখন বর্তমান সমাজে যে ছেলেগুলো রয়েছে এরা বেশিরভাগ সবাই দেখবেন যুবক। আগে বৃদ্ধ লোক ছিল, আজ থেকে প্রায় 20 বছর আগে কথা বলছি, আগে বৃদ্ধ লোক ছিল ন্যাংটা হয়ে নাচতো, একদম নেংটি হয়ে মেরে কাপড়কে সেটে একদম লাঠি কুদ দিয়ে তারা নাচতো। কিন্তু যাই হোক অনেকটাই পরিবর্তন হয়েছে সমাজে। কিন্তু এখন বর্তমানে দেখতে পাবেন যুবকরা এখন মেতে গেছে, আর রাস্তাতে দাঁড় করিয়ে দিয়ে সে কে আসছে, সে বিয়ের গাড়ি আসুক বা সেখানে একটা রুগীকে নিয়ে হসপিটালে যাক বা যে কোনো শ্বশুর বাড়ি যাক, কোনো তক্কা নেই, একদম গাড়িকে দাঁড় করিয়ে নিয়ে সেখানে একদম বেহাইয়াপনার মতো সেই জায়গাতে একদম দাঁড় করিয়ে দিয়ে একদম চাঁদা তুলছার কালেকশন হচ্ছে। ইসলাম এত অভদ্র ধর্ম নেই, ইসলাম এত নিকৃষ্ট, এত অভদ্র ধর্ম ইসলাম নয়, এটা মাথায় রাখতে হবে সবাইকে। ইসলাম এত ছোট ধর্ম নয়, ইসলাম ধর্মের একটা ধারণ ক্ষমতা রয়েছে, ইসলাম ধর্মের একটা সম্মান রয়েছে। আল্লাহর নবী বলছেন শোনো তোমরা উজু এইভাবে করো। আল্লাহ নবী বলছেন তোমরা যখন পায়ের মধ্যে যখন তোমরা জুতাটা পড়বে তখন ডান পা আগে ভরো, মানে তিনি জুতা পড়াটাও তিনি শিক্ষা দিচ্ছে। আল্লাহ নবী বলছে তোমরা যখন পানি পান করবা তখন তোমরা 5টা সুন্নত ফলো করো। তাহলে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যা আপনাকে রীতি রেওয়াজ, নিয়ম কানুন, চলা ফেরার জীবন একটা ব্যবস্থা, একটা মানুষ সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করবে কিভাবে, এর সম্পূর্ণটাই ইসলাম ধর্মের মধ্যে শিক্ষা দিচ্ছে আপনাকে। আর রাস্তাতে দাঁড় করিয়ে করিয়ে সবাই টাকা তুলছে, চাঁদা তুলছে, খবরদার একটা চাঁদা দিবেন না তাদেরকে। আর গ্রামের মধ্যে যেই কয়েকজন ছেলে যারা এই তাজিয়া নিয়ে বের হয়েছে, যারা এই ঢাকঢোল নিয়ে বের হয়েছে, তাদের বিরুদ্ধে এখন বর্তমান আমাদের কিছুগুলো যুবককে একতা হতে হবে, মানে যুবকের বিরুদ্ধে যুবককেই দাঁড়াতে হবে, নালে উপায় নেই। আমাদের যুবককে, আমাদের বর্তমান সমাজকে যদি ঠিক করতে হয় তাহলে মুরব্বী সাহেব, যুবকেরা সবাইকে নিয়ে মসজিদে একটা কমিটি মিটিং করেন, মিটিংয়ে আপনার আলোচনা করেন যে আমাদের গ্রামের মধ্যে থেকে 5 জন ছেলে এই তাজিয়া বাজায়, এই রাস্তাতে দাঁড় করায় আর এই ঢাকঢোল নিয়ে বের হয়, এই 4-5 জন ছেলেকে একটু ঠিক করতে হবে। আপনারা সব মুরব্বীরা আবার সবাই একসাথে হয়ে একতা হয়ে আপনারা সময় ঠিক করুন। মুরব্বীর আবার ডায়লগ আর কথা কি, যে মুরব্বী সাহেব বলছে যে ও ওর কবরে যাবে, আমি আমার কবরে যাব। কি বলবেন, মানে উনি হজ করে এসছে, তাহাজ্জুদ পড়ে, বড় বড় দাড়ি, একদম মসজিদে নামাজ পড়ে, অথচ ওই মোসাল্লি সাহেব, ওই মুরব্বী সাহেব কি বলছে যে ও আর কবরে যাবো, আমি আমার কবরে যাব, অতএব ওর আমলের দিকে আমি কি দেখবো, করে বেড়ায় ত্যাগ করে যাবে। ইসলামে এটা কিন্তু নয়, ডাকতে হবে নয়, বাধা দিতে হবে নয়, বাধা দিতেই হবে, ওকে ডাকতেই হবে, নচেত কি হবে। যদি কোনো গ্রামে, যদি কোনো পোটলাতে, আল্লাহ নবী বলছেন ওয়াইয়াকাওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, যদি প্রকাশ্য যদি তারা পাপ করতে থাকে, মানুষ যদি পাপ করতে থাকে, এই পাপের কারণে আল্লাহ রাগান্বিত হয়, আল্লাহর রাগ ক্রোধ অবতরণ হয় ওদের উপরে। যদি কোনো গ্রামে যদি মানুষ যদি প্রকাশ্য যদি জেনার কাজ করে,
প্রকাশ্য যদি খারাপ কাজ করে, প্রকাশ্য যদি মদ খায়, আর মানুষ যদি বাধা না দেয়, তাহলে ওদের ওপরে আল্লাহ যে গজব নাজিল করবে, এর সাথে যে কজন ইমানদার আছে এরাও মরে যাবে। মানে একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন, যে মনে করেন একটা প্লেন আকাশে উঠছে, তা উঠতে যেতে যেতে হঠাৎ করে প্লেনটা এখন ধ্বংস হয়ে গেল, মানে কোনো একটা সমুদ্রে পড়ে গেল। তো প্লেনের মধ্যে ছিল 200 জন যাত্রী। তা আপনি একবার বিবেক খাটিয়ে বলুন যে এই যে 200 জন যাত্রী প্লেনে ছিল, একটা সমুদ্রে গিয়ে প্লেনটা পড়ে গেল, প্লেনটা ধ্বংস হয়ে গেল, আপনি কি বলতে পারবেন এই 200 জনের মধ্যে যারা ইমানদার, যারা নমাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহকে ডাকে, এই কজন বেঁচে গেল, আর চোর ডাকাতি সবটি মরে গেল? এটা বলতে পারবেন? জি, আপনি একবার বলুন তো। আপনি কোনো মতে আপনি বলতে পারবেন না যে যারা চুরি করতো তারা মরে গেল, আর যারা নামাজ পড়ছে তারা সব বেঁচে গেল। এটা আপনি বলতে পারবেন না। কেন? সবাই তখন মারা যাবে। তার মানে আল্লাহর যখন গজব আসবে, তখন সেই সময়তে ইমানদারও বাঁচবে না। অতএব সমাজকে পরিবর্তন করতে চাইলে আমাদের সবাইকে সজাগ হতে হবে। আচ্ছা, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, যে বাগদাদে হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুর কবর রয়েছে। ইরাকের বাগদাদে হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুর কবর রয়েছে। আর আমাদের ভারতবর্ষে প্রায় 1.5 লক্ষ হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুর কবর রয়েছে। আপনি বলুন যে এই যে 1.5 লক্ষ যে এখন বর্তমানে যে কবর রয়েছে আমাদের ভারতবর্ষে, এগুলো সব অরিজিনাল না ডুপ্লিকেট? কি বলবেন? আমি বলছি না, এটা আপনারাই নিজেরাই একটু বিবেক খাটিয়ে আপনি বলুন যে ইরাকের বাগদাদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, একদম অরিজিনাল কবর। আর আমাদের ভারতবর্ষে 1.5 লক্ষ কবর রয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলুন এটা অরিজিনাল না ডুপ্লিকেট? তাহলে ডুপ্লিকেট কবর বানিয়ে কবর পূজার আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত, জি না, এই ইসলাম আপনার এরকম মহব্বত চাই না। কিছুগুলো লোক রয়েছে যারা বলে যে আমরা মুসলিম, কিন্তু তাদের কর্ম মুসলিম নয়। তেমনি করে সব ধর্মে আপনি দেখতে পারবেন। আপনি চলে যান হিন্দু ধর্মের, সনাতন ধর্মে চলে যান, সেই ধর্মের তারা বলবে যে আমরা ধর্মকে খুব মানে, আমরা রামের আমরা ভক্ত, আমরা রামের পূজা করি। ঠিক আছে, কিন্তু তাদের বেদের মধ্যে যে নিয়ম কানুনগুলো লেখা রয়েছে, পরিপূর্ণ 100-এর মধ্যে 100 জন কিন্তু সেটা পালন করে না, অধিকাংশ সব উল্টা চলে। আপনি চলে যান খ্রিস্টান ধর্মের ভিতরে যদি আপনি যান, সেখানেও আপনি দেখতে পাবেন যে তাদের ধর্মের অনুসারীরা তাদেরই ধর্মের উল্টা কাজ করে। ইহুদি ধর্মে আপনি চলে যান, ইহুদিদের ভিতরে আপনি দেখবেন ইহুদিরা তারা 100 জনের মধ্যে 100 জন সেই ধর্মে নেই, তাদের মধ্যে অর্ধেকেরও বেশি তাদের উল্টাটা করে। মুসলিমদের ভিতরেও সেই রকম, আমাদের ইসলাম ধর্মের মধ্যেও সেই একই অবস্থা। এরা আমরা বলি যে আমরা মুসলিম, কিন্তু আমাদের কর্ম একেবারে তার পুরো উল্টাটাই। জি, আল্লাহর নবীকে এইভাবে আপনি মহব্বত দেখাতে পারবেন না। আর জেনে রাখেন, যারা বর্তমানে এই বিশৃঙ্খলা ছড়াচ্ছে, একটা হাদিস জেনে রাখেন, আল্লাহ নবী বলছেন সব থেকে ইমানের 70-এর অধিক শাখা রয়েছে, ইমানের 70-এর অধিক শাখা রয়েছে। সব থেকে উত্তম শাখাটির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সব থেকে উত্তম শাখা। আর সব থেকে নিচে সব থেকে নিচে শাখাটা হচ্ছে ইমাতাতুত কাযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। এটা হচ্ছে ইমানের সব থেকে নিচে স্তর। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে যদি কোনো ব্যক্তি সরিয়ে দেয়, তাহলে সেটা হবে ইমানের সব থেকে নিচে অংশ, নিচে স্তরে ইমান। তাহলে যেই ব্যক্তি কষ্ট দেয় রাস্তাতে বসেই, যেই ব্যক্তি রাস্তাতেই মানুষকে কষ্ট দেয়, তাহলে তার ইমান কতটুকু আছে? জি, সম্মানিত দিনী ভাই, যে কথা বলছিলাম, মরম মাস সম্পর্কে অনেক বেদাত রয়েছে, অনেক ভণ্ডামি রয়েছে। কত রকমের ভণ্ডামি আপনাকে গণাবো? দেখেন কিরকম ভণ্ডামি বলেছে। আরবিতে লেখা রয়েছে, সবগুলো আরবিতে বলা রয়েছে। কি বলা হয়েছে? বলে মহরমের 10 তারিখে আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন। মহরমের 10 তারিখে পাহাড় পর্বতকে আল্লাহ সৃষ্টি করলেন। মহরমের 10 তারিখে লাউহে মাহফুজকে আল্লাহ সৃষ্টি করলেন। মহরমের 10 তারিখে ফারিস্তাকে সৃষ্টি করলেন। মহরমের 10 তারিখে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। মহরমের 10 তারিখে ইউনূস আলাইহিস সালাম মাছ থেকে বের হয়েছিলেন। মহরমের 10 তারিখে আপনার কিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। মহরমের 10 তারিখে ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গিয়েছিল। মহরমের 10 তারিখে আপনার কিনা আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে। মহরমের 10 তারিখে যদি কোনো ব্যক্তি চোখে সুরমা দেয়, তাহলে তার চোখের জ্যোতি বেড়ে যাবে, জীবনের চোখ অন্ধ হবে না। একেবারে ভণ্ডামি নগদ।
মহরমের 10 তারিখে নাকি কিয়ামত হবে। এই ধরনের অসংখ্য অসংখ্য ভণ্ডামি করা হয়েছে, বেদাত করা হয়েছে। আরবিতে লেখা রয়েছে মহরমের 10 তারিখে কেন্দ্র করে বলা হয়েছে, কেউ যদি মহরমের 10 তারিখে শুরু থেকে নিয়ে শেষ 10 তারিখ পর্যন্ত 10টি যদি রোজা রাখে, তাহলে 10,000 বছর সমান ইবাদত পেয়ে গেল। আর অনেকে বলে কি, মহরমের 10 তারিখে যদি কোনো মানুষ যদি ইবাদত করে তাহলে লাইলাতুল কদরের থেকে বেশি সব পেয়ে গেল। মানে অসংখ্য অসংখ্য এই জাল জয়ীফ হাদিস মহরম মাসকে কেন্দ্র করে বলা হয়েছে সমাজে। সময় তো দিই ভাই, বলছিলাম মহরম মাসের একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কি কি কাজ আমাদেরকে বর্জনীয় করতে হবে। এই যেগুলো বললাম, এছাড়াও আরো অনেক অনেক লিস্ট করতে গেলে অনেক বেড়ে যাবে, 100টার উপর। যাই হোক, তো মহরম মাসে আমাদেরকে তাহলে কি করতে হবে, আপনাকে বলি কি করতে হবে। দেখেন মহরম মাসের কি গুরুত্ব রয়েছে শোনেন। মহরমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল, এই কথা সত্য। মহরমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন, এই কথা সত্য। কিন্তু যাবতীয় এর ব্যাপারে অনেক যে মিথ্যা কথা, অনেক তাজ্জা বাজিয়েছিল শিয়াদের দল, মাতন বাজিয়েছিল শিয়াদের দল। এখন বর্তমানে কোনো মানুষ যদি তাজ্জা বাজায়, ঢোল বাজায়, আর সে যদি মাতন বাজায়, তাহলে বুঝে নিতে পার শরীরে শিয়ার রক্ত রয়েছে, মুসলিমের রক্ত নেই। এই কথা আপনার ব্রেনে যেন থাকে যে তার শরীরে মুসলিমের রক্ত নেই, রক্ত আছে কার? শিয়ার রক্ত আছে। তো আমাদেরকে মহরম মাসে কি করতে হবে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মহরমের সিয়াম। রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মহরম মাসের সিয়াম। আবার বলছি, রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মহরমের সিয়াম। এই হাদিসে কিন্তু উল্লেখ করা নেই যে মহরমের 10 তারিখ, এই হাদিসে কিন্তু উল্লেখ করা নেই। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো মানুষ যদি মহরম মাসে যদি সে বেশি বেশি করে যদি রোজা রাখতে চায়, রাখতে পারে, কোনো সমস্যা নেই। মহরম মাসে 10 তারিখে যতদিন সে রোজা রাখতে পারে, কোনো সমস্যা নেই। তবে পূর্ণ 1 মাস করা যাবে না, তাকে কিছুটা ছেড়ে দিতে হবে, যেহেতু পূর্ণ 1 মাস রোজা রাখা যাবে না, শুধুমাত্রই আপনার রমজান মাসকে। তো মহরম মাসে তাহলে রোজা রাখতে হবে বেশি বেশি যদি পারেন। আর একটা হাদিস দেখাচ্ছি, দেখেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। যদি কোনো ব্যক্তি আশুরা সিয়াম রাখে, মহরমের আশুরা মানে মহরমের 10 তারিখে আশুরা হয়, সেটাকে আশুরা এই জন্য বলা হয়েছে কারণ 10 তারিখ আর 10-এর মানে হচ্ছে আশরুন, তো এই জন্য সেটাকে আশুরা বলা হয়। তা আল্লাহ নবী বলেছেন যে যদি তোমরা এই 10 তারিখে যদি সিয়াম পালন করো, মহরমের 10 তারিখ, তাহলে আল্লাহর কাছে আশা রাখি যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ কাফারা করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে এই হাদিসে পাওয়া গেল কি 10 তারিখ, আর এর আগের হাদিসে পাওয়া গেছে কি মহরম মাসের রোজা। এবার আপনাকে বলি, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা আসলেন হিজরত করে আসার পরে দেখছে যে ইয়াহুদিরা তারা রোজা রাখছে মহরমের 10 তারিখে আশুরার রোজা। আল্লাহ নবী ওই 10 তারিখে রোজা রাখছেন। তখন ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন রোজা রাখো? তখন ওরা বলছে যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে নাজাত পেয়েছিল এই দিনটাতে, তা মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন, কারণ ফেরাউনের কাছ থেকে, শত্রুর কাছ থেকে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিল, তার জন্য শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম রেখেছিলেন, রোজা রেখেছিলেন 10 তারিখে। তাই আমরাও তার সেই জন্য শুকরিয়া স্বরূপ রোজা রাখি। তখন আল্লাহ নবী বলছিল, ও আচ্ছা ঠিক আছে, আরে মোসার উপরে তো বেশি আমি হক রাখি, তো আমিও রাখবো। তখন আল্লাহ রাসূল রোজা রাখলেন। সাহাবীগণ বলছে, আল্লাহ নবী আপনি তো নিজেই বলেছেন ইয়াহুদি খ্রিস্টানদের তোমরা বিরোধিতা করো, ইয়াহুদি এবং নাসারাদের তোমরা বিরোধিতা করো। এখন যদি 10 তারিখে আমরা রোজা রাখি, তো ওদের আর আমাদেরটা একেবারে সাদৃশ্য হয়ে যাচ্ছে না? ও আচ্ছা ঠিক আছে, আগামী বছর যদি আসি তাহলে আমরা 9 তারিখ এবং 10 তারিখ আমরা সিয়াম পালন করব। যদিও এর পরবর্তী রোজা আল্লাহ রসুল রাখতে পাননি, তার কারণ আল্লাহ রসুল ইন্তিকাল করেছিলেন, কিন্তু তিনি মনের ইচ্ছা করেছিলেন যে আমরা 9 তারিখ রাখবো এবং 10 তারিখ রাখবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া স্বরূপ। আপনি মহরমের এই 2টি রোজা আপনি রাখেন। মুসনাদে আহমদে একটি হাদিস রয়েছে, যদি কোনো ব্যক্তি যদি 9 তারিখ এবং 10 তারিখ যদি না রোজা রাখতে পারে, তাহলে সে 10 তারিখ এবং 11 তারিখ সে রাখুক। 10 তারিখ ব্যতিক্রম, 9 তারিখ ব্যতিক্রম ছুটে গেছে, 10 তারিখ রাখলো এবং 11 তারিখ রাখবে, তার বিরোধিতা করতে হবে যেহেতু 9 তারিখ পাননি। এবার মাসলা হচ্ছে,
আপনাকে প্রথম টার্গেট করতে হবে 9 এবং 10, মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, এই দুইটি দিন আপনি প্রথম টার্গেট করবেন। যদি এই দুটি দিন না যদি হয়, তাহলে আপনি 10 এবং 11 তারিখ আপনি সিয়াম পালন করবেন। আর যদি কোনো ব্যক্তি যদি শুধুমাত্র 10 তারিখ রাখে, তাহলে মুহাদ্দিস ইকরাম বলেছেন এটা মাকরুহ হবে, মানে অপছন্দ হবে। জি, তাহলে মুহররমের আমরা যদি রোজা রাখি, ছোট ছোট কয়েকটি রোজা, এর আগের মাসে আমরা রেখেছিলাম আরাফার রোজা 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে আমরা আরাফার রোজা রেখেছিলাম। আরাফার রোজার ব্যাপারে যে ব্যক্তি আরাফার রোজা রাখবে, তার আগত এবং বিগত 2 বছরের গুনাহ আল্লাহ কাফফারা করে দেবেন। আর আশুরা রোজা কেউ যদি 2টি রাখে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। কত, মানে 1-2 দিন আপনি রোজা রাখবেন। এই ছোট ছোট নফল রোজাগুলো আমাদেরকে রাখা খুব জরুরি। কেন? আমাদের অনেক গুনাহ হচ্ছেন, জানাতে কত ছোট ছোট আমাদের পাপ হয়ে যাচ্ছে। এই পাপগুলো সম্পর্কে কিন্তু আমরা উদাসীন, আমরা কিছু মনেই করি না। কাজেই যেহেতু আমাদের একটা সুযোগ আসছে আমাদের এই রোজাগুলো রাখার, কাজে এই রোজাগুলো যদি আমরা রাখি, তাহলে আমাদের গুনাহ ক্ষমা হবে পূর্ণ 1 বছরের, পূর্বের 1 বছরের গুনাহ আমাদের ক্ষমা হবে। সময় তো দিনই ভাই, অতএব এই ছোট ছোট যদি আমরা রোজাগুলো রাখি, তাহলে আশা রাখা যায় যে আল্লাহ আমাদের গুনাহগুলিকে ক্ষমা করবে। অতএব প্রত্যেক ব্যক্তিকে আমাদের একটু জরুরিভাবে, আমাদের একটা উদ্দীপনার সাথে আমরা এই দিনে রোজা রাখবো। আর যেগুলো ভণ্ডামির কথা বললাম, আমাদের সমাজে অনেক ভণ্ডামি রয়েছে। কাকে বলবেন? মানুষকে বলতে গেলে আপনার উপরে জুতা চাপল চলে আসবে, এই কথাই ঠিক। আর হক কথা বলনেওয়ালা আলেমও পৃথিবীতে খুবই কম। এই জন্যে বর্তমান সমাজে আলেম পাবেন না, খুবই কম যারা জাতির সামনে হক কথা বলে। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তুমি মানুষকে হকের ওসিয়ত করো, হক কথা বলো, হকের ওসিয়ত করো। এই হকের কথা বলার পরই আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং তুমি সবরের কথা বলো। তার কারণ, হকের কথা বলতে বলার পরই আল্লাহ সবরের কথা বললেন এই কারণেই, মানুষ যেদিনই হক কথা বলতে শুরু করবে তার দুশ্মন বেশি হয়ে যাবে। যেই দিনই হক কথা বলবে সেদিন তার গ্রামের লোকরাই তাকে চাপল জুতা মারবে। যেই দিনই হক কথা বলতে লাগবে সেই দিনই মানুষ একদম সবাই ওর বিরুদ্ধে, ওর দেখা লাগছে একটাও সাপোর্টিং মানুষ নেই। এই জন্য আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করতে হবে। হক কথা বলার পরে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ তোমাকে কিন্তু মানুষ মানতে পারবে না। হক কথা জাতির সামনে বলো, তোমাকে মানুষ কিন্তু মেনে নিতে পারবে না। অতএব তুমি একটু ধৈর্য ধারণ করুন। এই জন্য আল্লাহ বলছেন সবরের কথা। আর একটা কথা, আল্লাহ তারপরে আবার কথা কেন বললেন যে তোমরা সবর করো? এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, তুমি যাদেরকে হক কথা বলছো এদেরকে আবার সবরের কথা বলো, এদেরকে ধৈর্য ধারণ করতে বলো। কারণ এরা যদি ধৈর্য ধারণ না করে, তা এদেরকে যদি ধৈর্য ধারণ করা না শিক্ষা দাও, তাহলে এরাও তো তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে, এরাও তো ইসলাম থেকে বিচ্যুত পথ হয়ে যাবে। কাজে এদেরকেও ধৈর্য ধারণ করতে বলো। তো যাই হোক, আপনি হক কথা বলুন, সমাজকে পরিবর্তন করতে হবে। এক কাজ করবেন, প্রত্যেক গ্রামে যারা আপনারা মসজিদে যারা মুসল্লি রয়েছেন, প্রত্যেক নিজ নিজ মসজিদে আপনারা বসে একটু দেখেন যে আপনাদের গ্রামের মধ্যে কোন কোন ছেলেরা মুহররম মাস নিয়ে খুব উল্লাস করছে, কোন কোন ছেলেরা। একটু এই লোকগুলোকে নিয়ে একটু আপনারা কমিটি গঠন করুন, একটা আপনার ইউনিটি হন, আপনারা একটা গঠন করুন, একটা সব দল এক জায়গাতে হয়ে একতা হয়ে একটা আপনার পদক্ষেপ নেন। তাদেরকে গিয়ে বুঝান, তাদেরকে বলেন যে এগুলো শরীয়তে জায়েজ নয়, এগুলো একেবারেই হারাম, এগুলো টোটালেই হারাম। অতএব তাদেরকে দিনের পথে আনার চেষ্টা আপনাকেই করতে হবে, কারণ তারা যুবক ছেলে, তারা অত সহজে মানবে না। আপনাকে একটু বুঝাতে হবে। সম্মিলিত দিনে ভাই, আমাদের মুহররমের রোজা 2024 সালের জুলাই মাসের 16 এবং 17 তারিখ রাখতে হবে। আমাদের 17 তারিখ হচ্ছে মুহররমের মেন দিনটা। মুহররমের 10 তারিখ হচ্ছে আরবির মুহররমের 10 তারিখ, আর ইংরেজির হচ্ছে 17 জুলাই। কাজেই 2024-এর জন্যই এই কথাটা আপনাদেরকে বলি, যারা রোজা রাখতে ইচ্ছা করছেন তারা 16 এবং 17 তারিখ রোজা রাখবেন, মানে মঙ্গলবার এবং বুধবার রোজা রাখতে হবে। আর যদি ব্যতিক্রমে যদি আপনার আগের দিনটা ছুটে যায়, 9 তারিখ ছুটে যায়, তাহলে আপনি মুহররমের 10 তারিখ রাখবেন এবং 11 তারিখ রাখবেন। মানে কি যে আপনি 17 তারিখ রাখবেন এবং 18 তারিখ, যাকে আপনারা বলি বুধবার এবং বৃহস্পতিবার। যাই হোক, তো এই আমরা এগুলোই করব। আশা রাখি যে আল্লাহ রসুল আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের হাতের কার্যকলাপের দরুন।
আজকে মানুষের নিজের কর্মের কারণে জলস্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মানে জলেও মানুষ আজকে ফিতনা ফাসাদে, স্থলে যারা বসবাস করছে তারাও ফিতনা ফাসাদে। তা আল্লাহ বলছে এগুলো কারো দোষ নেই, নিজের দোষ, তোমাদের নিজের হাতের কার্যকলাপ। মানুষ যেদিন তারা নিজের হাতের কার্যকলাপ, যেদিন মানুষ ইমানের দিকে ফিরে আসবে সেদিন ইমানের দিকে আজকে পৃথিবীতে ইমানের একটা হাওয়া বইবে। আর যেদিন মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেদিন পৃথিবীতে দূষিত হয়ে যাবে। অতএব আমরা সকলেই চাই যে ইসলাম একটি শান্তির ধর্ম। অতএব আমরা সবাই যেন শান্তি একতা হয়ে যেন ইসলামের সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলতে পারি। সবাই যেন আমাদের সৌন্দর্য বুঝতে পারে, সবাই যেন আমরা বুঝতে পারি যে ইসলাম কত সুন্দর ধর্ম গো, যে এরকম তারা ভদ্র আচরণ করে। খবরদার না রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে, শুধুমাত্র মহরম মাসকে নয়, অনেক জালসাতে আমরা দেখি জালসার জন্য কালেকশন করবে, একেবারে ট্রাক দাঁড় করিয়ে দেয় রাস্তাতে, একেবারে ভণ্ডমা, এগুলো জায়েজ নয়। খবরদার, রাস্তাতে দাঁড় করিয়ে দিয়ে ইসলামে কোনো পারমিশন নেই যে টাকা চাঁদা করতে হবে, যেখানে সেখানে নয়। আল্লাহ রসুল বলছেন মায়েস্তেরু বীরের রোমাতা, আরে একটি বীর, একটি রোমা নামও একটি ইদারা রয়েছে, কেউ কি পারবে সাহাবিরা কিনে দিতে? শুধুমাত্র মুখের এই কথাটা বললেন, একজন সাহাবি দাঁড়ালেন, হয়ে গেল। আল্লাহ নবী বলছেন মসজিদে নববীটা 200 জনের, এখন অনেক মুসাল্লি হয়ে গেছে, মসজিদটা ছোট হয়ে গেল, মসজিদটা একটু বড় করতে হবে, কেউ কিছু দিতে পারবা? কয়েকজন সাহাবি দাঁড়ালেন, বাস কাজ হয়ে গেল। আল্লাহ নবী বলছেন তাবুকের যুদ্ধে যেতে হবে, অনেক অস্ত্র শস্ত্র দরকার, খুব দরকার, কি করা যায়? সাহাবিগণ এসে জমা করে দিলেন, এটা ছিল তাদের নীতি। আর আজকে আমাদের নীতি হচ্ছে ভিক্ষা করো। ছি, এত নির্লজ্জ আর কি হতে পারে? অতএব প্রত্যেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা আমরা কমিটি রয়েছি, যারা আমরা হেড লিডার রয়েছি, যারা আমরা হেতাকাঙ্ক্ষী রয়েছি, তাদেরকে একটু সজাগ হতে হবে। যেখানে সেখানে আমাদের ছেলেদেরকে একদম রাস্তায় দাঁড় করিয়ে দিতে হবে, জি না। অতএব এগুলো একটু মানার চেষ্টা করব। আমরা নিজেরাই যদি সমাজকে পরিবর্তন করতে পারি তাহলে ইসলামের একটা সৌন্দর্য ফুটে আসবে। আর আমরা নিজেরাই যদি বলি যে যা করবে, যা করবে তা করুক, যদি আমরা নিজেরাই বলি তাহলে সমাজ পরিবর্তন হবে না, এইভাবেই চলতেই থাকবে। অতএব আল্লাহর কাছে আমরা শেষে এতটুকুই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই মহরম মাসের যে বর্জনীয় জিনিসগুলো রয়েছে, যেগুলো আমরা এখনো করছি, আল্লাহ যেন আমাদেরকে এগুলো বর্জনীয় জিনিসগুলো যেন বর্জন করার তৌফিক দান করেন, এবং যেগুলো সুন্নত মোতাবেক যে আমলগুলো রয়েছে, সিয়াম রাখা, আরও ভালো ভালো কাজগুলো যেগুলো নেকি রয়েছে, সেইগুলো কাজ যেন করতে পারি। আমরা যেন সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর বিশেষ করে যারা আমরা ইসলাম ধর্ম সম্পর্কে যাদের আমাদের জ্ঞান নেই, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করে থাকে, সাহাবীদেরকে গালিগালাজ দিয়ে থাকে, আল্লাহ যেন তাদেরকে ইসলামের সঠিক তাদেরকে যেন জ্ঞান দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমাদের বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।